আসসালামু আলাইকুম। খাদিজা রসিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি চিতল মাছের পিঠের যে অংশটা থাকে সেটা দিয়ে দারুণ মজার একটি রেসিপি করব। আর এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি চিতল মাছের যে পিঠের অংশটা ছিল সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি শিল পাটা এবং কুতার সাহায্যে এই মাছটাকে খুব ভালো করে আস্তে আস্তে ছেঁচে নেব। এমনভাবে ছেঁচে নিতে হবে যাতে চামড়া থেকে মাছটা আলাদা হয়ে যায় এবং চামড়াটা যাতে অক্ষত থাকে। এখন আমি মাছগুলো ছেঁচে নেওয়া হয়ে গেলে মাঝের যে বড় কাঁটাটা থাকবে সেই কাঁটাটাকে আমি ফেলে দেব, আর বাদ বাকি সবগুলো কাঁটাগুলো আমি নিয়ে নেব। এইগুলোকে আমি একসাথে একটি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব। অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। এই তো দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহিভাবে, কোনো রকম কাটা নেই এর মধ্যে। এখন আমি যে মাছের চামড়াটা ছিল সেই চামড়াটাকেও খুব সুন্দর করে একটি চামচের সাহায্যে পরিষ্কার করে নেব। চামড়ার মধ্যে অসংখ্য ছোট ছোট কাটা থাকে, এগুলোকে পরিষ্কার করে নেব। তারপর আমি এগুলো পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি যে মাছগুলো ব্লেন্ড করে নিয়েছি সেই মাছগুলোর মধ্যে একে একে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য সরিষার তেল। আপনার ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও মেখে নিতে পারেন। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। মাখানো হয়ে গেলে এই যে চামড়াগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই চামড়ার মধ্যে এই মাছের পুরটা বেশ ভালো করে ভরে দিতে হবে। আমি কিভাবে দিচ্ছি আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন। এইভাবে চামড়ার মধ্যে আমি মাছের পুরগুলো দিয়ে দেব। সবগুলো মাছ এভাবে আমি পুর ভরে নিয়েছি। আর যেই বাকি কিছু মাছ থাকবে এগুলোকে আমি এমনিতেই ভেজে নেব। এখন আমি এগুলোকে হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নেব। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এগুলোকে কেটে নেব। কাটা হয়ে গেলে এগুলোকে আমি আবার তেলে ভেজে নেব। আর সাথে থাকবে ভর্তা। আমি এখানে রসুন ভর্তা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ দারুণ মজার হয়েছিল। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।